রাতের আকাশে আলোর খেলা, বাদুড়ের টর্নেডো, পাহাড়ের বুকে রংধনু, এমনই অদ্ভুত অদ্ভুত ঘটনা রয়েছে এই পৃথিবীতে। পৃথিবীর বিভিন্ন স্থানে নানা রহস্যময় জায়গা রয়েছে, যার কোনোটির রহস্য আজও অজানা। আমাদের পৃথিবী এখনো এমন কিছু রহস্য ধরে রেখেছে, যার ব্যাখ্যা দিতে হার মানছে বিজ্ঞানীরাও। আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক কিছুর ব্যাখ্যাই দিতে পেরেছে, কিন্তু ইতিহাসের অনেক ঘটনার ন্যূনতম ব্যাখ্যা দিতে পারেনি বিজ্ঞান। আজ এমনই কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যার ব্যাখ্যা বিজ্ঞান এখনো পর্যন্ত দিতে পারেনি। এই ঘটনাগুলো আপনাদেরকে ভাবতে বাধ্য করবে, তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। নাম্বার 1, হঠাৎ দেখলে মনে হবে আকাশের বুকে যেন কালো মেঘ ভাসছে, কিন্তু এগুলো কালো মেঘ নয়। আকাশে উড়ে চলেছে লক্ষাধিক বাদুড়। একের পর এক দুর্যোগ অস্ট্রেলিয়ার পিছু ছাড়ছে না। এবার নতুন করে যোগ হলো বাদুড়ের টর্নেডো। ছোট এই প্রাণীটি ঘরবন্দি করেছে অস্ট্রেলিয়ার ইংহাম শহরের লক্ষ লক্ষ মানুষকে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হয় না, আর যারা বের হতে বাধ্য হচ্ছে তারাও আছে আতঙ্কে। বাদুড়ের আঘাত বা আঁচড়ের ভয় নয়, বাদুড় রাইচা নামক এক ধরনের জীবাণু বহন করে, যা থেকে জলাতঙ্কের মতো ভয়াবহ রোগ হতে পারে। বাদুড়ের একটি আঁচড়ে নিতে হয় 11টি ইনজেকশন, তাই অনেকেই ঘর থেকে বের হয় না। সারাদিনই উঠতে থাকে লক্ষ লক্ষ বাদুড়। ছোট্ট এই প্রাণীদের ভারে গাছ পর্যন্ত ভেঙে পড়ে। আকাশে কোনো উড়োজাহাজও উঠতে পারে না। সরকার আপাতত ধোঁয়া ছড়িয়ে এই বাদুড়গুলোকে তাড়ানোর চেষ্টা করছে, তবে হঠাৎ বাদুড়ের এমন হানা দেবার রহস্য এখনো অজানা। বিজ্ঞান এই ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। নাম্বার 2, হঠাৎ দেখে মনে হবে যেন রংধনু বয়ে চলেছে। 62.1 মাইল দীর্ঘ নদীর কোথাও হলুদ রং, কোথাও লাল, কোথাও সবুজ, কোথাও নীল, আবার কোথাও বা কালো। নদীর অসাধারণ এই রূপ চোখে পড়বে দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে। সেখানে নজরকাড়া এই নদী রিভার অফ 5 কালার্স বা রংধনু নদী নামে বিখ্যাত। নদীটি পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় 100 কিলোমিটার বয়ে গেছে। জুলাই থেকে নভেম্বর মাসে এই নদীর সৌন্দর্য রঙিন হয়ে ওঠে। বিজ্ঞানী অদ্ভুত রঙের কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত দিতে পারেনি। নাম্বার 3, টকবক করে ফুটছে পানি, ধোঁয়া উঠছে অনবরত। গরম পানির প্রস্রবণ নয়, একেবারে ফুটন্ত এক নদী। সেই নদীতে নামলেই পুরো সেদ্ধ মৃত্যু। এই মরণ নদী বয়ে চলেছে অ্যামাজন বনের গহীনে। নদীটি আবিষ্কার করেছেন আন্দ্রে রুজো নামে স্প্যানিশ এক তরুণ ভূবিজ্ঞানী। অ্যামাজনের গহীন জঙ্গল যে গভীর রহস্যে মোড়া, তা নিয়ে সন্দেহ নেই। তবে দুনিয়া জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে অ্যামাজন জঙ্গলের রহস্যজনক গরম পানির নদী। নদীটির দৈর্ঘ্য 6 কিলোমিটার, গভীরতা কম বেশি 20 ফুট। পেরু অংশে অ্যামাজন জঙ্গলের একেবারে গভীরে নদীটি বয়ে চলেছে। নদীটির নাম মায়ান্তুয়াসু। এই নদীতে পড়লেই যে কোনো প্রাণী মুহূর্তেই গলে যাবে। নদীর কাছাকাছি গেলে ঝলসে যাওয়ার উপক্রম হয়, তাই এই জঙ্গলের এই অংশে কোনো জীবজন্তুও বাস করে না। নাম্বার 4, ধবধবে সাদা বরফের সুনামি, একটু আটটু নয়, রাশি রাশি ঢেউ ভেঙে তার সামনের দিকে আসছে, আর সামনে যা কিছু পাচ্ছে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। এমনই ভয়ঙ্কর সেই বরফের সুনামি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের এই ঘটনা ঘটে। আস্তে আস্তে বরফ গলে হালকা হয়ে এগোতে থাকে তীরের দিকে, তারপর বাতাসের তোড়ে প্রবেশ করে লোকালয়ে। এই বরফ লোকালয়ের প্রায় 60 থেকে 80 ফুট ভেতরে ঢুকে পড়েছিল। কোনো কোনো ক্ষেত্রে এর উচ্চতা ছিল 30 ফুট। লেকের তীর ঘেঁষে প্রায় 2.5 মাইল এলাকা বরফে ঢেকে গিয়েছিল। একদল বিজ্ঞানী বলছে ঠান্ডায় লেকের পানি জমে বরফ হয়ে গিয়েছিল। প্রচন্ড বাতাসের ধাক্কায় সেই বরফই লেকের তীর উপচে বাইরে বের হয়ে এসেছে, কিন্তু অনেকেই আবার বলছে এগুলো অন্য কারণে হয়েছে, যার উপযুক্ত ব্যাখ্যা এখনো মেলেনি। নাম্বার 5, বিয়ার লেক অরোরা এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। বিয়ার লেক আলাস্কায় অবস্থিত, আর অরোরা বলতে বোঝায় বিয়ার লেকের ওপর আকাশের মনোরম রঙিন আলোর খেলা। এটাকে উত্তরের আলো বলা হয়। এটাকে উত্তরের আলো বা নর্দার্ন লাইটসও বলা হয়। পৃথিবীর উত্তর প্রান্তের সুমেরু বৃত্তকে স্পর্শ করা আটলান্টিক মহাসাগরের আগ্নেয় দ্বীপ আইসল্যান্ডে রাতের আকাশে বিরল আলোর খেলা দেখতে পাওয়া যায়। উত্তর মেরুর কাছে অবস্থিত হলেও আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। পর্যটকদের কাছে স্থানটি অরোরা বা মেরুজ্যোতির জন্য অত্যন্ত প্রিয়। বিয়ার লেক অরোরা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। কয়েকজন বিজ্ঞানী বিশ্বাস করে যে সূর্য বায়ুর সাথে যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষ ঘটে, তখন এই রহস্যময় আলোর খেলার সৃষ্টি হয়। অনেক বিজ্ঞানীরাই এ বিষয়ে একমত হতে পারেনি। নাম্বার 6,
দিনের আলো থাকতেই নেমে এলো অন্ধকার। আকাশ কালো করে উঠতে লাগলো হাজার হাজার পাখি। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের। পাখিগুলো প্রথমে হাইওয়ের রেলিং এ বসেছিল। হঠাৎই তারা দলবদ্ধভাবে উঠতে শুরু করে। বিপুল সংখ্যক পাখির এই অদ্ভুত আচরণে স্তম্ভিত হয়ে যান হাইওয়ের গাড়ি চালকরা। তারা গাড়ি রেখে এই পাখিগুলোর ছবি তুলতে শুরু করে। এই কাণ্ডে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় হাইওয়ের কয়েকটি লেন। থমকে যায় অগণিত গাড়ি। ঠিক কেন এই পাখিগুলো এমন আচরণ করলো তা জানা যায়নি। তবে অনেকেই বলছেন এ কোনো আসন্ন বিপর্যয়ের পূর্বাভাস। কিন্তু হঠাৎই পাখিগুলো নিচে পড়তে লাগলো। বিজ্ঞান তাদের এমন অস্বাভাবিক মৃত্যুর ব্যাখ্যা এখনো পর্যন্ত দিতে পারেনি। তবে অনেকেই মনে করছে বিদ্যুৎ চমকানোর ফলে তারা মারা গেছে। কিন্তু তাই বলে একসাথে এইভাবে। নাম্বার 7, আকাশে নয় পাহাড়ের বুকে আলিঙ্গন করে আছে রংধনু। প্রথম দেখায় এমনটি মনে হয় পর্যটকদের। দেখতে দারুণ এই পাহাড়ের নাম ড্যানজিয়া। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশের জ্যানজিড্যানজিয়া ল্যান্ডফর্ম জিওলজিক্যাল পার্কে এর অবস্থান। এখানে পা রাখা মাত্রই পর্যটকদের চোখে ঝলসে ওঠে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল রঙের বাহারে। ভূবিজ্ঞানীদের মতে টেকটনিক প্লেটের সরণের ফলে 24 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছে এই পাহাড়। মূলত বেলে পাথরের তৈরি হলেও হিমালয় গঠনের সময় এতে মিশে গিয়েছিল নানা খনিজ ও গাছপালা, আর তা থেকেই সৃষ্টি হয়েছে রঙের। কিন্তু স্থানীয় লোকেরা এগুলো মানতে নারাজ। তারা মনে করে এগুলো সৃষ্টিকর্তার আশীর্বাদ। শুধু এই রংধনু পাহাড় দেখতেই প্রতি বছর হাজার হাজার দর্শক ভিড় জমান জিওগ্রাফিক্যাল পার্কে। পাহাড়ের উন্মুক্ত শিলাস্তরের রং বিভিন্ন ধরনের হওয়ায় সূর্য অস্ত যাওয়ার সময়ও এর রং পরিবর্তিত হয়। সকালবেলা বা গধূলিতে হলুদ ও রক্তিম লাল রঙের পাহাড়গুলো ধীরে ধীরে হালকা ধূসর রঙে বদলাতে থাকে। বৃষ্টিপাতে এর বাহারি রঙের ছটা আরো কয়েক গুণ বেড়ে যায়। বিজ্ঞান ও প্রযুক্তি কোনো কিছুর প্রমাণ বা যুক্তি ছাড়া বিশ্বাস করতে চায় না। বিজ্ঞান অলৌকিক কোনো কিছু বিশ্বাস করে না। বিজ্ঞান সবকিছুরই ব্যাখ্যা দিতে চেষ্টা করে, অথচ এই ঘটনাগুলোর উপযুক্ত কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত বিজ্ঞান দিতে পারেনি। তারা বাকরুদ্ধ হয়ে গিয়েছিল এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা দেখে। প্রকৃতি আমাদেরকে এইসব ঘটনার সম্মুখীন করে কিছু বোঝাতে চায়। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দেয়। প্রকৃতি কখন কোন রূপে সাজে তার ব্যাখ্যা সবসময় খুঁজে পাওয়া সম্ভব হয় না। আবার আসতে একটু দেরি হয়ে গেছে। অমনি নালিশ করতে বসে পড়েছ। কি বলছিস ছোট? এই কথা আমি কখন বললাম? উল্টা দিকে ঝাইলা ধরতে টেকো। আমি তো কিছুই আর দেখতেই পাচ্ছি না। সবকিছু হঠাৎ কেমন দেখে যাবো আমি। কিন্তু রাস্তায় খুঁজে পাচ্ছি না। ভাগ টেকো, ভাগ। ঠিকই তো, আমার মাথা ভর্তি একরাশ কালো চুল, আমার এত সুন্দর রূপ কিভাবে হলো এইসব? ঝিলিমিলি পড়িয়ে সব আমি আবার কোথায় গেলাম? ফট বম ফট এসব আর দেখতে পাচ্ছি না। কে পানি দাও, পানি। দাঁড়াও, এই পাগলটাকে একটু থামিয়ে নি। ও মা, এটা কি ল্যান্ডা? আমার মাথা ঘুরাচ্ছে। ও মাগো বাঁচাও। আমি তোমার ভালোর জন্য এনেছিলাম। আমি আসছি টেকো, আমার স্বামীর ঘরে, আমার কাছ থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোতে আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে ন্যাচারাল ফেনোমেনা নিয়ে পিনিক পায়ের আরো 2টি ভিডিও আছে। সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।